মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পেশায় হাই স্কুল শিক্ষক, স্কুল হচ্ছে সেকেন্ড হোম তার। চকের ওপরে নানান ধরনের কারুকার্য করে তিনি প্রশংসা অর্জন করেছেন, আর সেগুলো এসছে আমাদের কাছে। আপনার পাশে যে জিনিসগুলো আছে ওটা সম্বন্ধে জানবো, ওগুলো কি? এগুলো হচ্ছে চক। এটা সম্বন্ধে একটুখানি বলেই নি। হ্যাঁ বলেন, আমি যাই একবার আপনার কাছে। আমি ছোটবেলাতে ওই বোর্ডের নিচে কুড়িয়ে চক পেতাম, সেইগুলোকে কার্ভিং করতাম। এটা আমার প্রথম জীবনের কার্ভিং, এবং সেটা আমি মানে কালার, এটা চকের তৈরি? চকের তৈরি। ফার্স্ট ক্লাস 3-তে পড়ি তখন আমি। এবং এটা দাদাগিরির মঞ্চে আমি ফার্স্ট এই চক এক্সিবিট করছি। আমি কোথাও এক্সিবিট এখন অব্দি করিনি। এগুলো সব চক দিয়ে তৈরি? না, এগুলো হচ্ছে ফিল্টারের ক্যান্ডেল। তারপর মিডিয়াটা একটু এদিক ওদিক করলাম, ফিল্টারের ক্যান্ডেল, প্লাস্টার প্যারিস ইত্যাদি। যখন স্কুলে এসে পড়লাম, তো স্কুলকে শেখাতে হবে। শেখাতে গিয়ে এর আমি তখন ক্যাটালগ তৈরি করলাম। একটা গ্রামার না তৈরি করলে তো কোনো কিছু শেখানো যায় না। একটা পুরো ক্যাটালগ করলাম, যে এটাকে এই সমস্ত টুলস সেগুলো এরকম ভাবে ক্যাটালগ করে পুরোটাকে আমি এইভাবে রেডি করলাম। ওয়েল ডান, ওয়েল ডান, থ্যাংক ইউ। খুব ভালো রেজাল্ট করে বিএসসি এমএসসিতে ফার্স্ট ক্লাস পাস্ট হয়েছিলাম। রহড়া রামকৃষ্ণ মিশনের কলেজে 3 বছর গেস্ট লেকচারার হিসেবে পড়াতাম। নেট সেট কোয়ালিফাই করেছি। ফলে আমার মনে হয়েছিল এই চাকরিটা একটা টেম্পোরারি, কয়েকদিনের জন্য করছি, পেয়ে গেছি, করে নেই, এবার অন্য জায়গায় চলে যাব। সেই মানসিকতা নিয়ে এসেছিলাম পড়াতে। আস্তে আস্তে দেখলাম উল্টো হয়ে গেল, মানে জীবনের আরেকটা অন্যরকম মানে পেয়ে গেলাম। তারপর দেখা গেল আমি যখন চাকরিগুলো পেলাম, কোনোটাই আমার আর করা হলো না। হায়ার স্কেল নিয়ে অন্য জায়গায় যাওয়ার জন্য বাড়িতে এবং সমস্ত বন্ধু বান্ধব হিতাকাঙ্ক্ষীরা সমস্ত চেপে ধরেছিল, যেটা মারাত্মক ভুল করছি, কিন্তু আমি আর স্কুল ছেড়ে যাইনি। কাছের মানুষদের সাথেই ছিল, ইট ইজ ফাইন। ছেড়ে যাওয়া ইজ নট অলওয়েজ নেসেসারি। আপনাকে আমরা তো ছাত্রাবস্থা থেকে দেখছি, ইন্সপায়ার্ড হয়েছি যে বারবার কামব্যাক করে আসা যায়, ফিরে আসা যায়। এই ছাত্ররা আজকে, এরা যে জায়গা থেকে আজকে পড়াশুনো করছে, ওদের লড়াইটা অনেক কঠিন। কেউ দোকানে কাজ করছে, এবং খাওয়া মানে মিড ডে মিল, এছাড়া সারাদিনে মানে চা খেয়ে রুটি খেয়ে চলে এসছে, এরকম আমরা দেখি। আমি চকের যখন কাজ করি, আমার মনে হয়েছিল এটা খুব দুর্বল একটা মাধ্যম, এটা সারা পৃথিবীতে অ্যাকসেপ্টেড কোনো মাধ্যম নয়। তাই দুর্বল মাধ্যমটাকে প্রতিষ্ঠা করার একটা আমার চেষ্টা বরাবরই ছিল। তো সেই জন্য চকে ছোট ছোট বাস্ট তৈরি করতাম। তো রবীন্দ্রনাথ, জগদীশচন্দ্র বসু এখানেই এনেছি। তো আমি এই দাদাগিরিতে আসবো বলে আমি একটা দাদার একটা বাস্ট তৈরি করেছি, আমি সেটা দাদাকে দিতে চাই। হ্যাঁ আসুন। দাদাকে দেখতে ভালো তো, ভালো না? এটা বেটার এর থেকে। No, no. The original man is better. Okay, very nice. খুব সুন্দর করে বানিয়েছেন, চক দিয়ে বানানো, এটা চকের ওপরে বানানো। ওয়েল ডান, ভেরি নাইস, থ্যাংক ইউ। এটা রাখার পদ্ধতি আমি ঠিক যেভাবে মায়ের কাছ থেকে, মানে দিদিমার কাছ থেকে যে সেটটা পেয়েছিলাম, তাতে সেই যেভাবে রাখতাম সেইভাবেই চকের মধ্যে এটাকে প্রিজার্ভ করি। আমি নিতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।